আজ রাখি বন্ধন উৎসব। সকাল থেকেই আজ গোটা দেশবাসী মেতে উঠেছে এই রাখি বন্ধন উৎসবে। আর এই রাখি বন্ধন উৎসবকে কেন্দ্র করে নদিয়ার সমবায় সমিতির মাধ্যমে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা তৈরি করেছেন পরিবেশ বান্ধব ভুট্টার খোসার রাখি। এই প্রথমবার আজ রাখি বন্ধন উৎসব। জানা যায় বাংলায় এই উৎসবের প্রচলন করেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। সাম্প্রদায়িকতা মেটাতেই এই উদ্যোগ নিয়েছিলেন রবি ঠাকুর, তাও আবার জাতি ধর্ম নির্বিশেষে। তবে এই রাখি বন্ধন উৎসবকে কেন্দ্র করে এবার নদিয়ার কৃষ্ণগঞ্জ পঞ্চায়েতের অন্তর্গত চন্দননগর LS প্রাইভেট এগ্রি কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটি মহিলা স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদেরকে একত্রিত করে পরিবেশ বান্ধব ভুট্টার খোসা থেকে রাখি তৈরি করছেন সকলেই। আর তাতে ইতিমধ্যে চাহিদা বেড়েছে তুঙ্গে। নদিয়ার চন্দননগর এই সমবায় সমিতি প্রতি বছরই নিত্য নতুন পরিবেশ বান্ধব রাখি তৈরি করে থাকেন। 2024 সালে এই রাখি বন্ধন উৎসবকে কেন্দ্র করে এবারেও তারা নিত্য নতুন চিন্তাভাবনাকে মাথায় নিয়ে ভুট্টার খোসা থেকে রাখি তৈরি করে পরিবেশের ভারসাম্যতা বজায় এবং পরিবেশ দূষণ রোধ করতে বিশেষ ভূমিকা পালন করেছেন। সমবায় সমিতিতে থাকা একাধিক স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা একত্রিতভাবে এই রাখি তৈরির কাজ করে চলেছেন। বর্তমানে এই রাখি বিক্রির জন্য চাহিদাও বেড়েছে অনেকটাই। এর আগে এই সোসাইটির মহিলারা কচুরিপানার রাখি, পাটের রাখি তৈরি করেছিলেন। তবে এবার আরেকটু নতুনত্ব চিন্তাভাবনা করে ভুট্টার খোসা দিয়ে তৈরি করেছেন পরিবেশ বান্ধব ভুট্টার খোসার রাখি, এবং এই কাজ করতে পেরে মহিলারা যথেষ্টই আনন্দিত। একটা না একটা ইউনিক ডিজাইন বা পরিবেশ বান্ধব জিনিস দিয়ে রাখি বানাই। তো আমরা বানাচ্ছিলাম কি মানে আগের বারে যেমন জুটের রাখি বানিয়েছিলাম বা খেজুর পাতার রাখি বানিয়েছিলাম এবং তাল পাতা, তারপরে কচুরিপানা। তো সেইগুলো মোটামুটি রেখেছি আইটেমগুলো, কিন্তু তার মধ্যে দিয়েও একটা নতুন আইটেম নিয়ে আসলাম, সেটা হচ্ছে ভুট্টার রাখি। কারণ ভুট্টাটাও পরিবেশ বান্ধব, কেননা এটা ফেলে দিলে পচে যায়, নষ্ট হয়ে যায়, পাটির সাথে মিশে যায়। তো আমরা চাইলাম যে দেখি যে এটা দিয়ে ওই আইটেম বানানো যায় কিনা। তা চেষ্টা করেছি, প্রথম ভালোই হয়েছে দেখছি। তো প্রথম আমাদের চাহিদা খুব একটা ছিল না, কারণ অনেকে বুঝে পাচ্ছিল না এটা কী। যেমন আগের বারে ভুট্টা জুটের রাখি বানিয়েছিলাম, তাতে মানুষ যেমন প্রথম নিয়েছিল না, কিন্তু পরবর্তীকালে বুঝতে পেরেছিল যে না, যেগুলো দোকানে বিক্রি হয় তার চেয়ে এগুলো খুব সুন্দর বা অল্প পয়সায় পাওয়া যায়। তো সেই জন্যে এবারে আমরা ওইটাও ওরা বুঝতে পারছিল না, মানে দর্শকেরা, ক্রেতারা। তো যাই হোক, আমাদের মেয়েদের দিয়ে আমরা শুরু করেছি। প্রথম ছিল না, চাহিদা সেরকম ছিল না, কিন্তু এখন আস্তে আস্তে চাহিদা বাড়ছে। কেননা আমি নিজেই একটা মানে কী বলবো, ভ্যারাইটি স্টোর্সের পাশেই থাকি। তো তাদের ওখানেও দামি যে বিক্রি হচ্ছে। তো আমরা যখন এটাকে হাইলাইট করলাম, যে সবাইকে বলে দিলাম যে তোমরা এগুলো বলো, আমরা এগুলো বানাচ্ছি, তো তারা প্রত্যেকেই বলছে তাহলে আমাদের বানিয়ে দিও। বলছে এগুলোর দাম কীরকম করেছেন আপনারা? হ্যাঁ, দাম কীরকম করেছেন? দাম আমরা মোটামুটি 10-এর থেকে শুরু করছি। এবার আইটেম হিসেবে 10, 15, 20 যেরকম, মানে সাধারণ মানুষরা যাতে হাতে পায় সেই রকম দামই কি রেখেছেন আপনারা? হ্যাঁ, আমরা সেই দামই রেখেছি। কারণ একটা বাজারে গেলে 25 টাকার নিচে রাখি, ঠিক আছে, সেখানে আমরা 15 টাকা 10 টাকার মধ্যে ভালো আইটেমগুলো তাদের হাতে তুলে দিচ্ছি। এই জন্যই কি বাজারে চাহিদাটা বাড়ছে? হ্যাঁ, এই জন্যই চাহিদাটা বাড়ছে। রাখি আমরা প্রথমে কচুরিপানা দিয়ে শুরু করি। কচুরিপানা থেকে প্রথমে আমরা ভালো সাড়া পেয়েছিলাম চারিদিকে। স্বয়ম্বর গোষ্ঠীর মহিলা আমাদের প্রতি বছর এই বিভিন্ন রকম আইটেম নিয়ে রাখি বন্ধন উৎসব বা রাখি তৈরি করে প্রথমে। তা চেষ্টা করছি মেয়েদের এই প্রোডাক্টগুলো যাতে আমরা বা রাখি বা বিভিন্ন রকম প্রোডাক্ট তৈরি করে, তার মধ্যে রাখি একটা অন্যতম আমাদের প্রোডাক্ট হিসেবে ধরা হচ্ছে। তা আমরা আমাদের যে নিজস্ব সেলস কাউন্টার আছে বা আদার্স আমরা অন্যান্য জায়গায় আমরা চাচ্ছি যে এই রাখিগুলোর ওপর কিছু বাজার যদি পাওয়া যায় বা মেয়েরা তার মেয়েদের স্বাবলম্বী হবে বা কিছু ওদের থেকে এখান থেকে উপার্জন করতে পারবে। আমরা চেষ্টা করছি যাতে রাখিগুলো যেভাবে চারিদিকে ছড়িয়ে কিছু